এই দেশে আর যুদ্ধ থামলো কই? আদিবাসী বাঙালিদের সংঘর্ষে হতাহতের ঘটনা। পাহাড়িদের সহিংসতায়, বিদ্রোহীদের ক্রমাগত হামলায় নাজেহাল পার্বত্য অঞ্চল ইতিহাসের চরম সংকটময় মুহূর্ত পার করতেছে বাংলাদেশ। সন্ত্রাসবাদী অভিযানে এই কেমন আচরণ? পাহাড়িদের দেশ বাঁচাতে জীবন দিতে রাজপথে নামতে হবে আমাদের। বাংলাদেশে বসবাস করতে চাই, না এক প্রকার স্বাধীনতা নাই। দুই সাইডকে হয় সমঝোতা করতে হবে। চট্টগ্রামের সঙ্গে কি বাংলাদেশের আদৌ কোনো ভূমিকা রয়েছে? আদিবাসীদের সাথে বারংবার কেন বাংলাদেশকে জড়িয়ে দেওয়া হচ্ছে? তারা কেন এতটা এখন ক্ষিপ্ত হয়েছে? আমরা কোনোভাবেই আমরা বাঙালি হতে পারি না। চট্টগ্রাম কাদের থেকে আন্দোলন অনুপ্রেরণা পাইতেছে? পাহাড়িরা। কেন এমন হইতেছে? এই ঘটনায় আসলে দোষী কারা? আমরা শুধু তাদেরকে বলছি তারা উপজাতি, আদিবাসী নয়। এই নিয়ে তোলপাড় পাহাড়িদের। তারা নিজেদেরকে দাবি করতেছে তারা বাঙালি নয়, বাংলাদেশি। আমি কেন বাঙালি হতে যাব? বাংলাদেশের সবাই বাঙালি মানে এটা আপনি কিভাবে বলেন? বাংলাদেশের সবাই এটা নিয়েও করতেছে আন্দোলন। ওখানে সাধারণ জনগণ ঢুকতে পারবে না, সেনাবাহিনী থাকতে পারবে না। তাহলে চট্টগ্রাম ব্যতীত কেন অন্য অন্য অঞ্চলগুলোতে তারা ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে? পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় লাগবে। সেনাবাহিনী পাহাড় নিরাপত্তা দিবে, এটা নিয়ে মানায় না কোনো দ্বন্দ্ব। পাহাড় পাহাড়িদেরই থাকবে, মানুষ চায় নিরাপত্তা। সংখ্যালঘুদের জন্য সংবিধানে রয়েছে বাড়তি সুবিধা, এই নিয়ে তো কেউ প্রতিবাদ করেনি। দেশের মানুষ সবাই এক বইলা। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন 3 জেলা নিয়ে গঠিত পার্বত্য অঞ্চল। বিভিন্ন সময় বিভিন্ন শক্তির আধিপত্য, স্থানীয় আদিবাসীদের অত্যাচারে নিকৃষ্ট বাংলাদেশ রক্ষক হয়ে বক্ষকের ভূমিকা নাকি পালন করতেছে। দেশের ভিতর গন্ডগোল সৃষ্টি করতে চাইতেছে। একসময় আসলে ওই রোহিঙ্গারাও দাবি করবে আমরা এই দেশি। আশ্রয় দিয়েছে যারা, তাদের বিরুদ্ধেই করবে লড়াই। স্বদেশে ফেরত না পাঠালে আদিবাসী বলে করবে বড়াই। আরেক দেশের উস্কানি পায়া লাপাইতেছে পার্বত্য অঞ্চল। ইন্ডিয়ার আওতাভুক্ত হইতে চাইতেছে। জিরো রেকর্ড জিরো হইতে চাইতেছে হিরো। আমরা পাহাড়ের বন্ধু, পাহাড়ের সাথে আমরা আছি। পাহাড়িদের প্রতি যুদ্ধক্ষেত্র থেকে বেরিয়ে আসুন, কারণ ওরাও মানুষ, আমরাও মানুষ। ওরা আদিবাসী, আমরা বাংলাদেশি। কিন্তু তাদের দাবিগুলো অযৌক্তিক। পাহাড়িদের উপর অত্যাচার হয়েছে, তা আমিও মানি। চলে যাচ্ছি এবার। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।